প্রধানমন্ত্রী এদেশের গণতান্ত্রিক আন্দোলনের আপসীন নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার চিকিৎসা এই দেশের জনগণের দাবি এবং বিএনপির প্রত্যেকটি মানুষের হৃদয়ের দাবি। দেশনেত্রী বেগম খালেদা জিয়া চিকিৎসা করে সুস্থ হয়ে আল্লাহ রাব্বুল আলামিন যাতে তাকে দেশে ফেরত আনেন এবং দেশের নেতৃত্ব দেওয়ার তৌফিক দান করেন। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান আজকে বিদেশে রয়েছেন, মাকে রিসিভ করবেন দীর্ঘদিন পরে। এইটার একটা আলাদা আবেগ, কিন্তু ছেলে মার জন্য অপেক্ষা করছে, মা চিকিৎসার ব্যবস্থা ছেলে করছে। এটা মানুষ মনে করছে এই দেশের জনগণ দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বের প্রতি যে মানুষের একটি আস্থা এবং নির্ভরতার যে জায়গা, মানুষের আসলেই আবেগের জায়গা হচ্ছে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং দেশনায়ক তারেক রহমান। কাজেই এই মুহূর্তে মানুষের একটি চাওয়া বা আশা আকাঙ্ক্ষা বলেন, হৃদয় থেকে যে ভালোবাসা আমাদের নেত্রীর প্রতি, সেই জন্যই কিন্তু আজকে এই যে মানুষের যে উপস্থিতি প্রমাণ করে এই দেশের সবচাইতে জনপ্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া। আল্লাহর রহমতে ইনশাল্লাহ যত দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে আসবেন, আমরা তত বেশি আনন্দিত হব। আজকে মানুষের যেই দাবি ছিল চিকিৎসা, উন্নত চিকিৎসা, সেই চিকিৎসার জন্য যাচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা শুকরিয়া জ্ঞাপন করছি। ধন্যবাদ। এই যে শুনছিলেন যে দীর্ঘ 17 বছর ধরে একটি আন্দোলন ছিল গণতন্ত্র প্রতিষ্ঠা, এবং দীর্ঘ 8 থেকে 9 বছর ধরে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সুস্থতা কামনায় উন্নত চিকিৎসার জন্য বিদেশে নিয়ে যাওয়ার যে দাবিটি আন্দোলন করে আসছিল বিএনপির নেতাকর্মীরা এবং সাধারণ মানুষ, সর্বস্তরের মানুষ কিন্তু এই আন্দোলনটি করে আসছিল। সেই আন্দোলনের কিন্তু আজকে তারা সেই সুফলটি পেলেন। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া কিন্তু আজকে উন্নত চিকিৎসার জন্য কিছুক্ষণ আগে কিন্তু শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবেশ করেছেন। এখানে আরও তার নিরাপত্তায় নিয়োজিত যে তার নিজস্ব যে নিরাপত্তা কর্মীরা রয়েছেন তারাও কিন্তু এসেছেন। এবং আমরা আরেকটু কথা বলবো, এখানে যারা এসেছেন আরও নেতাকর্মীরা রয়েছেন, তারা কি চাচ্ছেন যে বেগম খালেদা জিয়া যত দ্রুত সুস্থ হয়ে ফিরে আসবেন। এবং এই যে গেল 17 বছর সবচেয়ে দমন নিপীড়নের শিকার হয়েছেন বেগম খালেদা জিয়া, তো তার নেতাকর্মীরা কি প্রত্যাশা করছেন এখন? আজকে তো আমরা ঈদের খুশি, আনন্দের, সারা বাংলাদেশ 18 কোটি মানুষের আনন্দ। আজকে দীর্ঘদিন ধরে উনি নির্যাতিত হয়েছেন, জেলে গেছেন এবং উনি বিভিন্ন রোগে উনি সাফার করছেন। কিন্তু বিগত আমলে আমাদের দল অনেক চেষ্টা করছে ওনাকে বিদেশে পাঠানোর জন্য, চিকিৎসার জন্য, কিন্তু এই স্বৈরাচারী সরকার ওনাকে বিদেশে পাঠায় নাই। আজকে বড় মহা খুশিতে সারা বাংলাদেশের মানুষ দোয়া করতেছে উনি জানি সুচিকিৎসার জন্য আজকে যে বিদেশ যাচ্ছে এবং উনি সন্তানের সাথে দেখা করতে, এবং উনি সহি সালামতে এবং সুস্থভাবে জানে দেশে ফিরে এবং জনগণের মাঝে আবার সেই দেশের গণতন্ত্র দেশকে মানে রক্ষা করতে পারে এবং ভোটার অধিকার পুনঃপ্রতিষ্ঠা করতে পারে এবং দেশের উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে পারে। আমাদের সেই যে জিয়াউর রহমান যে মানে যেভাবে দেশ চালাইছে, পরিচালনা করছে, ওইভাবে আবার আমাদের দেশ উন্নতির দিকে আবার যাবে। ধন্যবাদ আপনাকে। তো শুনছিলেন যে আপনার মেজর জিয়াউর রহমান যখন ক্ষমতায় ছিলেন তখন কিন্তু তিনি দেশের কৃষির যে ডেভেলপ করেছিলেন সেই জিনিসগুলো যাতে আবারও পুনরায় বিএনপি ক্ষমতায় এসে আবারও তারই ধারাবাহিকতায় যাতে দেশকে এগিয়ে নিয়ে যেতে পারে, সেই বিষয়গুলোও কিন্তু আজকে উঠে এসেছে এই শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের 8 নম্বর গেটের যে গেটের সামনে কিন্তু আজকে কিন্তু মিলন মেলায় পরিণত হয়েছে। বিএনপি নেতাকর্মীরা মনে করছেন যে আজকে তাদের কাছে একটি ঈদের দিনের মতো একটি দিন মনে হচ্ছে, যে এই যে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকাটি কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্যেও কিন্তু এই নিরাপত্তা বেষ্টনী ভেদ করে কিন্তু এখানে বিএনপির নেতাকর্মীরা কিন্তু এই শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় এসেছেন। তারা কিন্তু তাদের নেত্রীকে আজকে কিন্তু উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে পাঠানোর যে দীর্ঘদিনের আকাঙ্ক্ষা বা দীর্ঘদিনের দাবিটি ছিল সেটি কিন্তু আজকে বাস্তবায়িত হলো। তো একটু যদি তথ্য দিয়ে রাখি যে বেগম খালেদা জিয়াকে বহনকারী যে বিমানটি আছে সেটি কিন্তু আরো হয় অল্প কিছুক্ষণের মধ্যে ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে লন্ডনের উদ্দেশ্যে রওনা দিবেন। লন্ডনে কিন্তু একটি যাত্রা বিরতি, কাতারে একটি যাত্রা বিরতি দিবে, সেখান থেকে আবারও পুনরায় লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করবে। সেখানে কিন্তু বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার মাকে দীর্ঘদিন পর রিসিভ করবেন বা তাকে
তাকে তার মাকে বরণ করার জন্য অপেক্ষায় রয়েছেন দীর্ঘ দিন পর। এটি একটি আবেগঘন মুহূর্তের সৃষ্টি হবে সেখানেও। এখানে যেমন বাঁধ ভাঙা, সাধারণ মানুষের বাঁধ ভাঙা উল্লাস দেখা যাচ্ছে, ঠিক তেমনটিও আশা করা যাচ্ছে যে লন্ডনেও এই নেতাকর্মীরা সেভাবেই কিন্তু বরণ করে নেবেন। এমনটি কিন্তু আমরা ধারণা করতে পারছি যে এখানে যে নেতাকর্মীরা আছেন তারাও কিন্তু বলছেন যে লন্ডনেও কিন্তু এই যে বাংলাদেশের যে বাঁধ ভাঙা উল্লাস বা একটি আবেগময় অবস্থার সৃষ্টি হয়েছে সেই বিষয়টি আমরা এখন কথা বলবো যে বিএনপির আরো ঊর্ধ্বতন যে কর্মকর্তারা রয়েছেন তাদের সঙ্গে, যে আজকে দীর্ঘ 17 বছরের আন্দোলন সংগ্রামের প্রতিফলন পেলেন তারা। তো আপনারা কি মনে করছেন, আপনাদের এই যে আন্দোলন ছিল, দীর্ঘদিন আপনারা আন্দোলন করে গেছেন যে উন্নত চিকিৎসার জন্য বেগম জিয়াকে পাঠানোর জন্য? আমাদের আন্দোলন ছিল উন্নত চিকিৎসার জন্য। আলহামদুলিল্লাহ, শুকরিয়া আল্লাহর দরবারে, উন্নত চিকিৎসার জন্য ম্যাডাম খালেদা জিয়া যাচ্ছেন, গণতন্ত্র মাতা। আশা করি খুব দ্রুতই সুস্থ হয়ে দেশে ফিরে আসবেন, গণতন্ত্রের জন্য ভূমিকা রাখবেন। আজ যাচ্ছেন, লক্ষ লক্ষ জনতা, দলের নেতাকর্মী সুশৃঙ্খলভাবে তাকে বিদায় জানিয়েছেন। কিছুক্ষণের মধ্যেই কাতার আমিরে বিশেষ একটি বিমানে উনি যাচ্ছেন। তারপরে আমরা আল্লাহর কাছে, দরবারের কাছে দোয়া করি যেন ওনাকে দ্রুত সুস্থ করে আমাদের মাঝে নিয়ে আসেন। ধন্যবাদ। এই যে শুনছিলেন যে বেগম জিয়া আজকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনের উদ্দেশ্যে রওনা হয়েছেন। সেখানে উন্নত চিকিৎসা নেয়ার পর যাতে খুব দ্রুতই দেশে ফিরে আসেন এবং দ্রুত ফিরে এসে একটি গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচন অনুষ্ঠিত হয়, সেই নির্বাচনে যাতে তিনি নির্বাচনে অংশগ্রহণ করতে পারেন এবং অংশগ্রহণ করে যাতে তিনি আবারও পুনরায় প্রধানমন্ত্রী নির্বাচিত হতে পারেন। তিনি তার শাসন আমলে বা তার ক্ষমতায় থাকাকালীন সময় যেভাবে দেশকে পরিচালিত করেছেন সেভাবেই যাতে আবারও পুনরায় দেশকে পরিচালিত করতে পারেন এবং দেশের মানুষের উন্নয়নের জন্য কাজ করে যেতে পারেন। এবং তিনি থাকাতে যেসব উন্নয়ন কার্যক্রম চলমান ছিল বা এখন যে দেশের যে উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে বা সেই দিকে কিন্তু ধাবিত হবেন। এখানে কিন্তু আমরা দেখছি হচ্ছে নারী কিছু কর্মী এসেছেন, তাদের সঙ্গেও আমরা কথা বলবো। তারা তাদের যে দীর্ঘ দিনের আন্দোলনের ফসল আজকে তারা পেয়েছেন, তাদের কাছে কেমন লাগছে, তাদের নেত্রী আজকে উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে গেছেন, সেখান থেকে কত দ্রুত ফিরে আসবেন, কি দোয়া করছেন তারা? আলহামদুলিল্লাহ, সর্বপ্রথম মহান রাব্বুল আলামিনের কাছে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া চাচ্ছি দেশবাসীর কাছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া যেন পরিপূর্ণ সম্পূর্ণ সুস্থ হয়ে দেশে ফিরে তার ট্রিটমেন্ট শেষে এদেশের দায়িত্বভার গ্রহণ করতে পারে, জনগণের সেবা করার সুযোগ পায়। এবং আপনারা জানেন দীর্ঘদিন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার উপর যেইভাবে টর্চার করা হয়েছে, তাকে অন্যায়ভাবে জেলে রাখা হয়েছে, অন্যায়ভাবে মিথ্যা মামলা দেওয়া হয়েছে, তার উপর যেই মানে কি বলবো, কি ভাষায় বলবো, যে ভাষায় বলি প্রত্যেকটা ভাষায় প্রত্যেকটা বিশেষণই চোট হয়ে যাবে। কারণ এদেশের যে নেত্রী, বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী, যে নেত্রী তিনবার প্রধানমন্ত্রী হয়েছেন, স্বাধীনতার ঘোষকের স্ত্রী, একজন রাষ্ট্রপতির স্ত্রী, তাকে কিন্তু মৌলিক অধিকারটা গ্রহণ করতে দেওয়া হয় না, তার ট্রিটমেন্ট করতে দেওয়া হয় না। তাদের দাঁতের ব্যথা, হাতের ব্যথা, তারা কিন্তু দেশের বাইরে যে ট্রিটমেন্ট করেছে। কিন্তু দেশনেত্রী বেগম খালেদা জিয়া কিন্তু এত অসুস্থ ছিল, বারবার আমরা আবেদন করেছি, তার মেডিকেল বোর্ড বলা হয়েছে যে এদেশে তার ট্রিটমেন্ট করা সম্ভব না, তখনও কিন্তু তাকে দেশের বাইরে ট্রিটমেন্ট করতে দেওয়া হয়নি। সো আজকে আমাদের দেশবাসীর কাছে একটাই প্রত্যাশা, আপনারা সবাই দোয়া করবেন সে আবার ফিরে আসবে এবং বাংলাদেশের মানুষ যখনই সুযোগ পায় তখন কিন্তু জিয়া পরিবারের পক্ষে রায় দেয়, আর জিয়া পরিবারের রায় দেয় মানে হচ্ছে জনগণ ভালো থাকে। ধন্যবাদ আপনাকে। শুনছিলেন যে এখানে যে নেতাকর্মীরা এসেছেন তাদের মাঝে একটি কথা বারবার উঠে আসে যে আজকে তাদের দীর্ঘদিনের আন্দোলন সংগ্রামের ফসল, যে বেগম নেত্রী দীর্ঘদিন অসুস্থ ছিলেন, সেই অসুস্থতার জন্য তারা দীর্ঘদিন আন্দোলন করে এসেছিলেন তাকে উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে পাঠানোর জন্য, সেটি কিন্তু আজকে প্রতিফলিত হয়েছে। তারা দাবি করছেন যে দীর্ঘ সময় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপর যে দমন নিপীড়ন হয়েছিল সেই বিষয়টি কিন্তু এই নেতাকর্মীদের প্রতি প্রায় সবার মুখ থেকেই উঠে আসছে। তারা দাবি করছেন যে আজকে তারা যে তাদের নেত্রীকে দেশের বাইরে সুস্থতার জন্য পাঠাতে পেরেছেন, এতে তাদের জন্য তাদের
খুবই তাদের যে আকাঙ্ক্ষাটা ছিল যে এখন তারা মনে করছেন যে দেশনেত্রী বেগম খালেদা জিয়া খুব দ্রুতই হচ্ছে সুস্থ হয়ে দেশে ফিরবেন, দেশে ফেরার পর আবারও রাষ্ট্র ক্ষমতায় বসবেন এবং রাষ্ট্রকে নতুনভাবে পরিচালিত করবেন, যে যাতে ফ্যাসিস্ট যে 15-17 বছর যে ফ্যাসিস্টের একটি জন্ম হয়েছিল বাংলাদেশে, সেই ফ্যাসিস্ট যাতে আর কখনো ফিরে না আসে সেই বিষয়টাই কিন্তু এখানে যে নেতাকর্মীরা এসেছেন তারা বলছেন যে এখন দ্রুতই হচ্ছে বেগম খালেদা জিয়ার সুস্থ হয়ে দেশে। ইকবাল, অনেক আমরা তো দেখছি যে দীর্ঘ সময় ধরেই তার বাসভবন থেকে তিনি বলা যায় জনস্রোতের মধ্য থেকে ধীরে ধীরে সময় পার হয়ে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তার গাড়িবহরটি পৌঁছেছে। এই বিমানবন্দরে আসলে কতক্ষণ সময় লাগতে পারে, কি কি আনুষ্ঠানিকতা রয়েছে সেই সম্পর্কে কোনো ধারণা যদি আপনি দিতে পারেন কিংবা কারো কাছ থেকে যদি জানতে পারেন সেটি আমাদের জানাবেন। এবং খুব স্বাভাবিকভাবেই যে সমস্ত নেতাকর্মীরা রয়েছেন তাদের মতামত, তাদের অনুভূতি জেনে নেব আপনার কাছ থেকে। যেমনটি বলছিলেন যে আমরা যতটুকু জানতে পেরেছি যে তার ইমিগ্রেশন কিন্তু 8:30 থেকে 9টার মধ্যে তার ইমিগ্রেশন শেষ হয়ে গিয়েছে। এখন মানে যেহেতু তার অনেক নেতাকর্মী সারা বাংলাদেশ থেকে এসেছেন নেতাকর্মীরা তাদের নেত্রীকে দেখার জন্য, সেক্ষেত্রে যেহেতু রাত 10টায় ফ্লাইটটি যাওয়ার কথা ছিল কিন্তু সেটি যে সারা রাস্তায় নেতাকর্মীরা থাকার কারণে ধীরগতিতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গাড়িবহরটি আসতে সময় লেগেছে। সেক্ষেত্রে দেখা যাচ্ছে আরো কিছুক্ষণ আর অল্প কিছুক্ষণের মধ্যেই হয়তোবা বিমানটি দেশ ছেড়ে রওনা দিবেন লন্ডনের উদ্দেশ্যে। এখানে আরো নেতাকর্মীরা রয়েছেন, তাদের সঙ্গে আমরা যদি একটু কথা বলি যে তারা কি চাচ্ছেন, দেশনেত্রী কত দ্রুত ফিরে আসবে সুস্থ হয়ে। আমরা আশা করি ম্যাডাম দুই মাসের মধ্যে দেশে ফিরে আসবেন। আর চিকিৎসকরা যদি মনে করে আরো একটু টাইম বাড়তেও পারে, তো আমরা দোয়া করি উনি খুব দ্রুত সুস্থ হয়ে চিকিৎসা নিয়ে দেশে ফিরে দেশের মানুষের সাথে আপসহীনভাবে কাজ করছেন এবং ফ্যাসিবাদের পতন হয়েছে, আবার দেশের জনগণের জন্য কাজ করবেন। উনি 3বারের প্রধানমন্ত্রী, তারেক রহমানের সাথেও আসতে পারে, ওনার মানসিক একটা স্যাটিসফাইড ব্যাপার আছে, ওখানে ছেলে মেয়ে পারিবারিক ফ্যামিলির সাথে দেখা করলে আমার মনে হয় অর্ধেক সুস্থ হয়ে যাবে। ধন্যবাদ আপনাকে। তো শুনছিলেন যে নেতাকর্মীরা এখানে আছেন তারা বলছেন যে দীর্ঘ সময় তিনি পরিবার ছাড়া ছিলেন, যেহেতু লন্ডনের উদ্দেশ্যে রওনা হয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, তার বড় ছেলে সেখানে লন্ডনে রয়েছেন, তাকে কিন্তু তিনি রিসিভ করবেন। ছেলের সান্নিধ্য পেলে তিনি তার যে অর্ধেক অসুস্থতা তার পরিবারের মানুষজনকে পেলেই কেটে যাবে এমনটিও বলছেন তারা। আর যেহেতু তিনি দীর্ঘদিন থেকে বিভিন্ন রোগে আক্রান্ত ও সেক্ষেত্রে তাদের লন্ডনে যে হসপিটালে তার যে পরীক্ষা নিরীক্ষা করানো হবে সেখানে কিন্তু পরীক্ষা নিরীক্ষা শেষে তার চিকিৎসকরা যদি মনে করেন তার আরো উন্নত চিকিৎসার প্রয়োজন রয়েছে সেক্ষেত্রে তাকে যুক্তরাষ্ট্রে নিয়ে যাওয়ার একটি কথা শোনা যাচ্ছে। যদি বেশি মেজর কোনো সমস্যা না ধরা পড়ে তাহলে সেখান থেকে কিছুদিনের মধ্যেই তিনি দেশে ফিরবেন। তার ছেলে তার ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিএনপির তারেক রহমানকে সাথে নিয়ে হয়তোবা দেশে ফিরতে পারেন এমনটি মনে করছেন যে নেতাকর্মীরা। আরেকটি বিষয় যে দীর্ঘ সময় পর যে আজকে উন্নত চিকিৎসার জন্য বেগম জিয়া দেশের বাইরে গেলেন, তো এখানে কিন্তু যে জনগণ সাধারণ মানুষ এসেছেন, এখানে কিন্তু শুধু দলীয় নেতাকর্মীরাই আসেননি তা কিন্তু নয়, সাথে কিন্তু সাধারণ মানুষও এসেছেন, তাদের যে আকাঙ্ক্ষাটা রয়েছে। আমরা দেখছি যে এখন ঠিক শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সামনের চিত্র, আমাদের সহকর্মী ইকবাল অনেক আছেন সেখানে, আবারও ফিরবো তার কাছে। আমরা একটু জানিয়ে দিতে চাই আজকে সারাদিন পুরো বিষয়টি কীরকম ঘটেছে। ইকবাল অনেক থাকবেন আমাদের সাথে। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, তাকে নিয়ে বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সটি লন্ডনের উদ্দেশ্যে কিছুক্ষণের মধ্যে ছেড়ে যাবার কথা রয়েছে। আমরা আগেই জানিয়েছি যে মেডিকেল বোর্ডের 6 সদস্য সহ তার সফরসঙ্গী হচ্ছেন 16 জন। রাত 8টার কিছুক্ষণ পর তিনি গুলশানের যে বাসভবন ফিরোজা সেখান থেকে বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা দেন। এদিকে দিনভর তাকে বিদায় জানাতে নেতাকর্মীরা বেগম খালেদা জিয়ার বাসার সামনে ভিড় করেছিলেন। 2018 সালে দুর্নীতি মামলায় সাজাপ্রাপ্ত হয়ে কারাগারে বন্দী হবার পর থেকে শারীরিক অবস্থার অবনতি হতে থাকে বেগম খালেদা জিয়ার। 2020 সালে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবার পর থেকে শুরু হয় তার চিকিৎসা।
৭৯ বছর বয়সী 3বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘদিন থেকে লিভার সিরোসিস, কিডনি, হার্ট, ডায়াবেটিস, আর্থারাইটিস সহ নানা জটিলতায় ভুগছেন। লন্ডনে নেমেই তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বড় ছেলে তারেক রহমানের সাথে তার দেখা হবে। এয়ারপোর্ট থেকে সরাসরি তাকে ভর্তি করা হবে লন্ডন ক্লিনিকে। পরিস্থিতি পর্যবেক্ষণ করে যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডে জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের হসপিটালে নেওয়া হতে পারে বেগম খালেদা জিয়াকে। সেখানে তার উন্নত চিকিৎসার যে পরিকল্পনা, সেই পরিকল্পনা অনুযায়ী তার চিকিৎসা দেবার কথা রয়েছে। এবং আমরা জানিয়েছি যে উন্নত চিকিৎসার জন্য রাতেই তাকে লন্ডনের উদ্দেশ্যে ঢাকা থেকে ছেড়ে যাবে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির দেওয়া বিশেষ সুবিধা সম্বলিত একটি এয়ার অ্যাম্বুলেন্স, যেখানে 6 জন চিকিৎসক, নার্স এবং তার ব্যক্তিগত কর্মকর্তা স্বজন সহ 16 জন এই সফর সঙ্গী হওয়ার কথা। রাত 8টা 15 মিনিটে গুলশানের যে বাসা সেখান থেকে বের হয়ে 11টার কিছুক্ষণ আগে বিমানবন্দরে পৌঁছেছেন খালেদা জিয়া। সেখান থেকে কাতারের আমিরে পাঠানো এই বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে করে লন্ডনের উদ্দেশ্যে তার যাত্রা করবার কথা। খালেদা জিয়ার যাত্রা উপলক্ষে সকাল থেকেই আমরা দেখেছি নেতাকর্মী এবং সাধারণ মানুষের ভিড় শুরু হয় তার গুলশানের বাসা ফিরোজার সামনে। বেলা বাড়ার সাথে সাথে নেতাকর্মীদের ঢল নামে সেখানে। রাত প্রায় 8:15টার দিকে বাসা থেকে বের হয়ে সাদা একটি পাজেরো গাড়িতে বিমানবন্দরের দিকে রওনা দেন বেগম জিয়া। এই সময় ওই গাড়িতে ছিলেন খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান, কোকোর স্ত্রী শামেলা রহমান। গাড়ির ভেতরে থেকেই নেতাকর্মীদের বিদায় জানান তিনি। বিমানবন্দর পর্যন্ত পুরো সময়টি জুড়ে তার গাড়ি বহরে সঙ্গী হন লাখো নেতাকর্মী। পরে গুলশান, বনানী, কুর্মিটোলা, খিলক্ষেত হয়ে বিমানবন্দরে পৌঁছে লাখো মানুষের ভালোবাসায় সিক্ত হয়ে বেগম খালেদা জিয়ার গাড়ি বহর সেখানে পৌঁছায়। এই সফরে চিকিৎসক সহ তার সঙ্গী মোট 16 জন। পথে পথে নেতাকর্মীরা শুভেচ্ছা এবং বিদায় জানান বেগম খালেদা জিয়াকে। সুস্থ হয়ে তিনি ফিরবেন দেশে, কাজ করবেন গণতন্ত্র প্রতিষ্ঠায়, প্রত্যাশা তার সাধারণ মানুষের। বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে তাকে নিয়ে লন্ডনের উদ্দেশ্যে ছেড়ে বিশেষায়িত বিমানটি থেকে খালেদা জিয়াকে বহনকারী বিমানটি প্রথমে 1 ঘন্টা বিরতি নেবার কথা রয়েছে কাতারের দোহা বিমানবন্দরে। সেখানে বিশ্রাম শেষে লন্ডনের উদ্দেশ্যে যাত্রা শুরু হবে তার। বুধবার বেলা 11টার দিকে লন্ডনের হিথ্রো বিমানবন্দরে পৌঁছানোর কথা বেগম খালেদা জিয়ার। সেখানে লন্ডন ক্লিনিকে চিকিৎসা নেবেন তিনি। একই সাথে প্রায় 8 বছর পর তার বড় ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে দেখা হবে। সাড়ে 7 বছর পর দেশের বাইরে যাচ্ছেন সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্যের লন্ডনে যাচ্ছেন তিনি, যেটি আমরা জানিয়েছি আগেই। সকাল থেকেই তাকে বিদায় জানাতে বাসভবন ফিরোজায় ভিড় করেছিলেন নেতাকর্মী এবং সমর্থকরা। এছাড়া বেগম খালেদা জিয়াকে বিদায় শুভেচ্ছা জানাতে বিমানবন্দরের সড়কের 2 পাশে দেখা যায় নেতাকর্মীদের ঢল। চিকিৎসা শেষে দ্রুত দেশে ফিরবেন প্রিয় নেত্রী, এই তাদের প্রত্যাশা। তারা মনে করেন দেশের গণতন্ত্র রক্ষায় বেগম খালেদা জিয়ার উপস্থিতি অপরিহার্য। গুলশানে বিএনপি চেয়ারপারসনের বাসভবনের সামনে আজ সকালটা ছিল অন্য সব দিনের চেয়ে আলাদা। বেলা যতই বেড়েছে ততই বেড়েছে নেতাকর্মীদের উপস্থিতি। সকাল থেকেই বেগম খালেদা জিয়াকে বিদায়ী শুভেচ্ছা জানাতে গুলশানের বাসভবন ফিরোজার সামনে নেতাকর্মীরা ভিড় করতে থাকেন। সন্ধ্যার পর সেই ভিড় সামলাতে হিমশিম খেতে হয় আইনশৃঙ্খলা বাহিনীকে। হাতে ফুল,
মুখে স্লোগান আর বুক ভরা দোয়া নিয়ে নেত্রীকে বিদায় জানাতে জড়ো হতে থাকেন সমর্থকরা। তাদের স্লোগানে মুখরিত হতে থাকে গুলশান বাসার সামনে থেকে কুর্মিটোলা হাসপাতাল, সেখান থেকে বিমানবন্দর পর্যন্ত। 7.5 বছর 8 বছরের মাঝামাঝি সময় মা ছেলের দেখা হবে। উনি দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন, আপনারা সবাই দোয়া করবেন যেটা আমাদের বুকের হৃদয়টা আমাদের ফিরে আসছে। কারণ তখন হৃদয়হীন ছিলাম আমরা রাস্তায়। যাই হোক, আজকে উনি যাচ্ছেন নির্বাচনের এই ডামাডোলে, ইনশাল্লাহ উনি ফিরে আসলে নির্বাচন হবে, আমি আশাবাদ। দেশনেত্রী বেগম খালেদা জিয়া খুব দ্রুতই সুস্থ হয়ে বাংলাদেশে ফিরে আসবেন এবং বাংলাদেশের আপামর জনসাধারণের যেই অভিব্যক্তি, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ক্ষমতা গ্রহণ করে আগামী দিনে উনি প্রাইম মিনিস্টার হবেন, এই আশা এবং প্রত্যাশায় সারা বাংলাদেশের মানুষ, গণতন্ত্রকামী মানুষ অপেক্ষা করছে। আপসীন নেত্রীকে একটু দেখার জন্য নেতাকর্মী, তরুণ জনতার দীর্ঘ অপেক্ষা। রাত 10টায় ফ্লাইট জানার পরেও দুপুরের পর থেকেই পথে পথে জড়ো হতে থাকেন নেতাকর্মী, সাথে যোগ দেন জনতাও। আমরা হাজার হাজার লক্ষ লক্ষ নেতাকর্মী রাজপথে ফুটপাত দিয়ে দাঁড়িয়ে আছি প্রিয় নেত্রীকে বিদায় দেওয়ার জন্য। প্রিয় নেত্রী ট্রিটমেন্ট করে আমাদের মাঝে ফিরে আসবে, সুস্থ হয়ে আবার বাংলাদেশের নেতৃত্ব দেবে ইনশাল্লাহ। আমরা আশা করব দেশের মানুষের ভালোবাসা এবং দেশের গণতন্ত্রকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার জন্য উনি চিকিৎসা করে সুস্থ হয়ে দেশের মাটিতে আবার ফিরবেন। কাতার সরকার কি সম্মান দিয়ে ওনাকে আজকে নিচ্ছে। আমরা দেশবাসী চাই দেশনেত্রী বেগম খালেদা জিয়া আবার সুস্থ হয়ে বাংলাদেশের মানুষের কাছে ফেরত আসে। এই সফরে 8 বছর পর সন্তানের সঙ্গে দেখা এবং উন্নত চিকিৎসা পেয়ে দেশে ফিরবেন এবং আবারও দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের কাজ করে যাবেন, এমন প্রত্যাশায় দোয়া করছেন তারা। আল্লাহ ওনাকে বাঁচিয়ে রাখো, ওনাকে সুস্থ রাখো, ওনাকে দেশের সেবা করার জন্য সুযোগ দাও। আমরা জানি না আমাদের নেতৃত্ব কি হবে, আসুন আপনাদের কাছে অনুরোধ জানাই, মানুষটির জন্য আসুন, আমরা সবাই মিলে দোয়া করি যেন তিনি আবার সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসতে পারেন। বিমানবন্দরের বাইরে নিরাপত্তা ব্যবস্থা সহ রাস্তায় ট্রাফিক সমস্যা সমাধানে নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা। সবশেষ 2017 সালে ইংল্যান্ড সফরে যান বেগম খালেদা জিয়া। ফারহানা জুথি, ডিবিসি নিউজ, ঢাকা। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। গেল কয়েক বছর দফায় দফায় বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নিয়ে যাওয়ার জন্য স্বজন এবং বিএনপি আবেদন করলেও সেই অনুমতি দেয়নি আওয়ামী লীগ সরকার। অবশেষে চিকিৎসা নিতে রাতে লন্ডনের উদ্দেশ্যে ঢাকা যাচ্ছেন 3 বারের সাবেক প্রধানমন্ত্রী। 20,000 অ্যাম্বুলেন্সে বেগম খালেদা জিয়ার সাথে যাচ্ছেন মেডিকেল বোর্ডের 6 সদস্য সহ 16 জনের একটি দল। বেগম খালেদা জিয়া এই দেশের মানুষের কাছে পরিচিত আপসহীন নেত্রী হিসেবে অবশেষে উন্নত চিকিৎসার জন্য বিদেশ যাচ্ছেন। 2018 সালে দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত হয়ে কারাগারে বন্দী হন এ নেত্রী। তারপর থেকেই তার শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। 2020 সালে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেলে ভর্তি হওয়া থেকে শুরু হয় তার চিকিৎসা। দফায় দফায় চিকিৎসা চলতে থাকে বিএনপির এই শীর্ষ নেতার। সাথে চলে সরকারের কাছে উন্নত চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার অনুমতি প্রার্থনা। অন্তত 6 বার পরিবারের সেই আবেদন নাকচ করেছে আওয়ামী লীগ সরকার। সিসিইউ এবং আইসিইউতে বেগম খালেদা জিয়ার জীবন সংশয় দেখা দিয়েছে অনেকবার, তবুও তাকে বিদেশ যাওয়ার অনুমতি দেয়নি শেখ হাসিনা। অবশেষে অন্তর্বর্তী সরকার তাকে সকল মামলা থেকে মুক্ত করে দিয়েছেন বিদেশে চিকিৎসা নেওয়ার সুযোগ। 3 বারের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া দীর্ঘদিন থেকে লিভার সিরোসিস, কিডনি, হার্ট, ডায়াবেটিস, আর্থ্রাইটিস সহ নানা শারীরিক অসুস্থতায় ভুগছেন। এর মধ্যে লিভার, কিডনি ও হৃদরোগকে বেগম জিয়ার জন্য সবচেয়ে ঝুঁকির কারণ মনে করেছেন তার চিকিৎসকরা। সবকিছু ঠিকঠাক থাকলে আজ রাত 10টায় কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে করে তিনি ঢাকা ছেড়ে যাবেন। সাথে যাচ্ছেন তার ছোট ছেলের স্ত্রী সৈয়দা শামিলা রহমান, মেডিকেল বোর্ডের 6 সদস্য সহ 16 জনের একটি দল। তাকে বিদায় ও শুভকামনা জানাতে গুলশানে নেত্রীর বাসার সামনে নেতাকর্মীদের সরব উপস্থিতি সকাল থেকেই। বিমানবন্দরের রাস্তার ধারেও জড়ো হতে শুরু করেছেন নেতাকর্মী সমর্থকদের পাশাপাশি জনতাও। আমরা দেশবাসী চাই দেশনেত্রী বেগম খালেদা জিয়া আবার সুস্থ হয়ে বাংলাদেশের মানুষের কাছে ফেরত আসে। মানুষের ভালোবাসা, আবেগ, আমাদের উৎসাহ সব তো থাকবেই। আশা করি সুস্থ আসবেন এবং এই দেশের মানুষের আবার সেবা করার সুযোগ পাবে। খালেদা জিয়ার এই চিকিৎসা ভ্রমণের বাইরে আরও একটি অসামান্য দৃশ্য দেখার জন্য উন্মুখ হয়ে আছে দেশ আর তার দল।
লন্ডনে নেমেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে দেখা হবে মা বেগম খালেদা জিয়ার। আমরা অতি আগ্রহে ওনার অপেক্ষা করছি, আমরা ওনাকে রিসিভ করব এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান উনি সেখানে হেড হিসাবে রিসিভিং পয়েন্টে থাকবেন। আমরা আবারও ওনার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছি। যুক্তরাজ্যে পৌঁছানোর পর সরাসরি তাকে লন্ডন ক্লিনিকে ভর্তি করা হবে। সেখানে কিছুদিন চিকিৎসা নেয়ার পর যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডে জনস হপকিংস বিশ্ববিদ্যালয় হসপিটালে খালেদা জিয়ার চিকিৎসা নেয়ার কথা রয়েছে। ৭৯ বছর বয়সী এই নেত্রী সম্পূর্ণ সুস্থ হয়ে আবারও রাজনীতির হাল ধরবেন সেই আশায় এখন বিএনপির সমর্থক, তার দল ও পরিবার। আর তাই তার সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তারা। ফারহানা জুথি, ডিবিসি নিউজ, ঢাকা। আমি এই চেয়ারে বসবো না। বাচ্চু ভাই, এই চেয়ারকে ভয় পেও না। ডেন্টিস্টের পরামর্শ নাও নতুন কোলগেট অ্যাক্টিভ সোল, যা দাঁতের সমস্যা শুরু হওয়া মাত্রই থামিয়ে দেয়। না থাকবে ব্যথা, না থাকবে ভয়। আমরা জানিয়েছি যে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে গেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তাকে নিয়ে বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সটি লন্ডনের উদ্দেশ্যে কিছুক্ষণের মধ্যেই ছেড়ে যাবার কথা রয়েছে, তেমনটি আমরা জানতে পেরেছি। মেডিকেল বোর্ডের 6 সদস্য সহ তার সফর সঙ্গী হচ্ছেন এখানে 16 জন। রাত 8টার কিছু পরে গুলশানের বাসভবন ফিরোজা থেকে বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন বেগম খালেদা জিয়ার গাড়িবহর নিয়ে। এদিকে দিনভর তাকে বিদায় জানাতে নেতাকর্মীরা বেগম জিয়ার বাসার সামনে ভিড় করেছেন। 2018 সালের দুর্নীতি মামলায় সাজাপ্রাপ্ত হয়ে কারাগারে বন্দী হবার পর থেকে শারীরিক অবস্থার অবনতি হতে থাকে বেগম জিয়ার। 2020 সালে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া থেকে শুরু হয় তার চিকিৎসা। ৭৯ বছর বয়সী 3 বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘদিন থেকে লিভার সিরোসিস, কিডনি, হার্ট, ডায়াবেটিস, আর্থারাইটিস সহ নানা জটিলতায় ভুগেছেন। লন্ডনে নেমেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বড় ছেলে তারেক রহমানের সাথে দেখা হবে বেগম জিয়ার। আমরা আগে জানিয়েছি যে চিকিৎসার জন্য লন্ডন যাওয়ার উদ্দেশ্যে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এই বিষয়ে আরও জানার জন্য আমাদের সহকর্মী ইকবাল অনেক যুক্ত হচ্ছেন। অনেক, বেগম জিয়া প্রায় আরও আধা ঘন্টারও বেশ কিছু আগে আমরা দেখেছি যে তার গাড়িবহর বিমানবন্দরে প্রবেশ করেছে। কখন নাগাদ ফ্লাইটটি ছেড়ে যাবে কিংবা ছেড়ে গেছে কিনা এরকম সবশেষ তথ্য যদি থাকে আপনার কাছে, এবং বিমানবন্দরের চারপাশের যে পরিস্থিতি নেতাকর্মীদের সব কিছু জানতে চাই আপনার মাধ্যমে। শোভন, কিছুক্ষণ আগে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে বহনকারী যে কাতার থেকে বিশেষ যে অ্যাম্বুলেন্সটি এসেছিল সেটি কিন্তু বাংলাদেশ থেকে লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করেছে। এই অল্প কিছুক্ষণ আগেই সেটি যাত্রা করেছে। আর প্রায় 30 মিনিট আগে কিন্তু শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের 8 নম্বর গেট দিয়ে তার গাড়িবহর কিন্তু ভিতরে প্রবেশ করে। ঠিক তার পরপরই কিন্তু তাকে ছেড়ে কিন্তু এই বিমান কিছুক্ষণ আগে কিন্তু বিমানটি তাকে যে নিয়ে বাংলাদেশ থেকে লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করেছে। এখানে যে বিএনপি নেতাকর্মীরা এখনো উপস্থিত রয়েছেন, কেন্দ্রীয় নেতাকর্মীরা এখনো রানওয়েতে আছেন। তারা কিছুক্ষণের মধ্যে রানওয়ে থেকে বের হয়ে এসে আমাদের সঙ্গে কথা বলবেন, কি কি নির্দেশনা দিয়ে গেছেন যে 3 বারের প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। তো এখানে কয়েকজন নেতাকর্মী আছেন, তাদের সঙ্গে কথা হয়েছে বেগম জিয়ার। তো তাদের কাছে সঙ্গে লাস্ট কি কথা হয়েছে সেটি আমরা একটু জানার চেষ্টা করব। তো আপনার সঙ্গে কি কথা হয়েছে, আপনি প্রশ্ন করেছিলেন, কি উত্তর দিয়েছে আপনাকে? বিসমিল্লাহির রহমানির রহিম। আমি নুরুল হক তালুকদার ইমরান, সদস্য নেত্রকোনা জেলা বিএনপি। আমরা অত্যন্ত আনন্দিত, আমাদের প্রাণের স্পন্দন। আপনার সঙ্গে কি কথা হয়েছে? দেশনেত্রী বেগম খালেদা জিয়া চিকিৎসার উদ্দেশ্যে উনি বিমানে যাওয়ার আগেই আমরা দাঁড়িয়েছিলাম। সেই বিকেল 5টা থেকে আমরা দীর্ঘ অনেকক্ষণ দাঁড়ানোর পরে ম্যাডাম আসছেন, আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া, গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়া আসছেন। উনি সকল নেতাকর্মীরা দেখার পর উনি হাসি দিলেন। আমরা এতেই আনন্দিত, এতেই খুশি, এবং আমরা খুব আশাবাদী যে উনি শীঘ্রই খুব উন্নত চিকিৎসা করে বাংলাদেশে এসে আবার উনি প্রধানমন্ত্রী হবেন এবং উনি সুষ্ঠুভাবে ফিরে আসবেন, সেটাই আমাদের। ধন্যবাদ। তো
শোভন, শুনছিলেন যে যে নেতাকর্মীরা রয়েছেন তারা কিন্তু বেগম জিয়ার যে গাড়ি বহরটি এয়ারপোর্টের উদ্দেশ্যে আসছিল, সে সময় তারা কিন্তু তার সঙ্গে কথা বলার চেষ্টা করেছিলেন। তারা যেটি জানাচ্ছিলেন যে তারা হাসি মুখে তাদেরকে হাত নেড়ে কথা বলেছেন, হাত নেড়েছেন, যেটিতেই তারা আনন্দিত এবং উচ্ছ্বসিত। তাদের যে দীর্ঘ সময়ের যে আন্দোলন সংগ্রাম, তারা যে আন্দোলন করেছিলেন, যে তাদের দলের চেয়ারপারসন এবং 3বারের সাবেক প্রধানমন্ত্রী তার যে উন্নত চিকিৎসার জন্য যে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার তাকে বারবার তারা উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে নিয়ে যাওয়ার চেষ্টা করলেও তাকে কিন্তু প্রতিহত করেছেন প্রতি মুহূর্তেই। যখনই তারা আবেদন করেছেন, তার পরিবারের লোকজন সেখানে যেভাবেই আবেদন করেছেন না কেন, তাকে উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে যাওয়ার জন্য প্রতিনিয়তই বাধার সৃষ্টি করেছিলেন। 5ই আগস্টের সরকার ছাত্র জনতার যে গণ অভ্যুত্থান ছিল, সেই গণ অভ্যুত্থানের পর আওয়ামী লীগ সরকার পালিয়ে যায়। সেখান থেকে তারপর হচ্ছে যে আওয়ামী লীগ সরকার যে প্রতিহিংসাবশত রাজনৈতিকভাবে যে মামলাগুলো দিয়ে রেখেছিলেন যে বেগম জিয়ার বিপক্ষে, সেই মামলাগুলো থেকে মুক্তি লাভ করেন। তারপর থেকে কিন্তু তার দেশের বাইরে যাওয়ার কোনো আর বাধা থাকেনি। পরবর্তীতে চিকিৎসকরা তার আজকের দিনটি নির্ধারণ করেছিলেন যে তার উন্নত চিকিৎসার জন্য তিনি কিন্তু আজকে কিন্তু দেশের বাইরে চলে গেলেন লন্ডনে। সেখানে কিন্তু দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কিন্তু তাকে রিসিভ করার জন্য, তার বড় ছেলে রিসিভ করার জন্য অপেক্ষায় রয়েছেন। দীর্ঘ 17 বছর ধরে যে আকাঙ্ক্ষা জনগণের মাঝে, যে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার যেভাবে মানুষকে কুক্ষিগত করে রেখেছিলেন, সেটির আজকে একটি অবসান ঘটলেন যে বেগম জিয়া উন্নত চিকিৎসা করে দেশে আবারও ফিরে আসবেন। দেশে ফিরে এসে খুব শীঘ্রই ফিরে আসবেন, এসে আবারও তিনি রাষ্ট্র ক্ষমতা নেবেন। রাষ্ট্র ক্ষমতা নিয়ে দেশকে আবারও সঠিক পথে পরিচালিত করবেন, যাতে এখানে যে নেতাকর্মীরা আছেন তারা কিন্তু বারবার এক দাবি করেছেন, সেটি হচ্ছে যে বাংলাদেশে যাতে আর কোনো ফ্যাসিস্টের জন্ম না হয়। আর একটি বিষয় যে কিছুক্ষণের মধ্যে বিএনপির যে সেন্ট্রাল নেতারা রয়েছেন তারা কিন্তু ভিতরে রয়েছেন, তারা এসে একটি সংবাদ সম্মেলন করবেন। তারপর আমরা বিস্তারিত তথ্য জানতে পারবো যে বেগম জিয়ার বিমানে ওঠার পর কি কি নির্দেশনা দিয়ে গেছেন। তো এই ছিল শোভন আমার কাছে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সবশেষ অবস্থা। অনেক ধন্যবাদ। আবারও নিশ্চয়ই ফিরবো আপনার কাছে। এবং বেগম খালেদা জিয়া কিছুক্ষণ আগে তাকে বহন করা যে এয়ার অ্যাম্বুলেন্স সেটি বাংলাদেশ ছেড়ে চলে গেছে, সেটি আমরা জানলাম। ব্যাংকের মাধ্যমে গ্রাহকদের সরাসরি ইন্স্যুরেন্স সেবা দিতে ব্যাংক ইন্স্যুরেন্স সেবা চালু করেছে পূবালী ব্যাংক। ব্যাংকটির প্রধান কার্যালয়ে পূবালী ব্যাংক এবং ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির এই সেবার উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি পূবালী ব্যাংকের চেয়ারম্যান মঞ্জুরুল রহমান। এতে সভাপতিত্ব করেন ব্যাংকের এমডি এবং প্রধান নির্বাহী মোহাম্মদ আলী। সংশ্লিষ্টরা জানান, এই সেবার মাধ্যমে পূবালী ব্যাংকের শাখার গ্রাহকরা এখন থেকে জীবন বীমা সুবিধাও গ্রহণ করতে পারবেন। বক্তারা বলেন, এই উদ্যোগ বাংলাদেশের আর্থিক খাতে একটি নতুন অধ্যায়ের সূচনা। আগে জানিয়েছি, উন্নত চিকিৎসার উদ্দেশ্যে লন্ডনের উদ্দেশ্যে চিকিৎসার জন্য রওনা হয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এখন বিমানবন্দরে বিএনপির সিনিয়র নেতারা আছেন। এই মুহূর্তে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সেখানে বক্তব্য রাখছেন। সরাসরি চলে যাচ্ছি আমরা সেখানে। 6 বছর তাকে আটক করে রাখা হয়েছে, সিপাহী আটক করে রাখা হয়েছে এবং এই আটক করে রাখার সময় তিনি অসুস্থ হয়ে পড়েন, যার ফলে তিনি অত্যন্ত অসুস্থ হয়ে তিনি হাসপাতালে ভর্তি হন। তারপরেই আমরা বারবার ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারকে, হাসিনাকে আমরা রোধ করেছিলাম এটা চিকিৎসার জন্য তাকে বাইরে যাওয়ার সুযোগ করে দেওয়া হোক, কিন্তু এই ফ্যাসিস্ট হাসিনা তিনি কোনো কথাতেই কর্ণপাত করেননি। আল্লাহর অশেষ রহমতে ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে ফ্যাসিস্ট হাসিনা দেশ থেকে পালিয়ে যাওয়ার পরে আজকে দেশনেত্রী বেগম খালেদা যখন সম্পূর্ণ মুক্ত হয়েছেন সমস্ত মিথ্যা মামলা থেকে, তিনি চিকিৎসার জন্য লন্ডনে গেছেন। এটা আল্লাহর কাছে শুকরিয়া জানাচ্ছি। একই সঙ্গে আমরা আশা করছি যে সুচিকিৎসা করে দেশনেত্রী বেগম খালেদা জিয়া আবার দেশের মানুষের কাছে ফিরে আসবেন। যাওয়ার সময়ে তিনি আবারও বলেছেন যে আপনি সকলকে বলবেন গণমাধ্যমের মাধ্যমে দেশবাসীকে যে তারা যেন আমার জন্য দোয়া করেন, আর আমিও আল্লাহ তার কাছে এই দোয়া চাইছি, আল্লাহ যেন এই দেশকে, দেশবাসীকে যেন ভালো রাখেন, তাদের কল্যাণ করেন। রাজনৈতিক কোনো বার্তা দিয়েছেন কিনা? রাজনৈতিক বার্তা তো ওটাই, যেন ভালো রাখেন, সুস্থ রাখেন, গণতন্ত্রকে যেন প্রতিষ্ঠা করা হয়,
গণতান্ত্রিক ব্যবস্থাকে যেন আমরা সবাই মিলে ফোল্ড করি। থ্যাংক ইউ। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বক্তব্য রাখছিলেন। আজ রাত 11টার কিছু পরে বেগম খালেদা জিয়াকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্সটি লন্ডনের উদ্দেশ্যে বিমানবন্দর ত্যাগ করেছে, সেই প্রসঙ্গে তিনি বলছিলেন। ডিবিসি সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে আপনারা ভিজিট করুন DBC News.tv আর ভিজিট করুন ডিবিসির ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল। সাথে থাকুন।